একটা হাদিস বলি, আদম আলাইহিস সালাম যখন কিয়ামতের মাঠে উঠবেন, আল্লাহ পাক তাকে বলবেন, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন যে কতজনকে আলাদা করে দিব হে আল্লাহ? আল্লাহ পাক বলবেন 1999 জন মানুষকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। কথা কি বুঝতে পারছেন আমার? 999 জন মানুষকে জাহান্নামের জন্য আলাদা করে দাও, প্রতি হাজারে একজন জান্নাতে যাচ্ছে। এই মানব জাতির সবচেয়ে বড় যে পাপটা নিয়ে তারা উঠবে কিয়ামতের মাঠে, এটা হলো শিরক। যদি অন্য পাপ হতো তাহলে আল্লাহ পাক এত বড় সংখ্যা বলতেন না, কারণ আল্লাহ তো বলেছেন শিরক ছাড়া সব পাপ আমি মাফ করতে পারি যাকে ইচ্ছে। তার মানে ওই যে 999টা মানুষ জাহান্নামে যাবে, তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে চিন্তা করেন? শিরক। সিম্পল। এটাই এখনকার বিশ্ব শিরকের উপর দাঁড়িয়ে আছে। বিশ্বের যেদিকে তাকাবেন, ইবাদত শিরক, অর্থনীতি শিরক, পলিটিক্স শিরক, গ্লোবালাইজেশন এর মধ্যে দেখবেন শিরক, এডুকেশন সিস্টেম শিরক, মিডিয়া শিরক শেখাবে, শিক্ষা ব্যবস্থা আপনাকে শিরক শেখাচ্ছে। ইভেন ধার্মিক যারা, এরাও শিরকের মধ্যে আছে, নিমজ্জিত আছে। দেখবেন, খেয়াল করুন, শিরকের ছড়াছড়ি। তো নূহ আলাইহিস সালামের সময় এই বিষয়টা ছিল। আল্লাহ পাক ওদেরকে কিন্তু পুরো জনপদকে একসাথে ধ্বংস করে দিয়েছেন। এরপরে আসেন ইব্রাহিম আলাইহিস সালাম। আপনাকে সময়ের যাত্রা করাচ্ছি। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আসেন, দেখবেন ওখানেও মূল সমস্যা শিরক। তার বাবা মূর্তি পূজা করে। তিনি বাবাকে বোঝাচ্ছেন, বাবা তার তো চোখ নাই, কান নাই, শুনতেও পড়ে না, দেখতেও পড়ে না, কেন তার উপাসনা করেন? বাবা তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, সমাজের মানুষ তাকে বের করে দিচ্ছে। এক পর্যায়ে রাষ্ট্রের যে শাসক নমরুদ, সে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম একাই একটা উম্মাহ, মানে পৃথিবীতে কেউই নাই তাওহীদপন্থী, ইব্রাহিম একাই। তার স্ত্রী সারা, তার ভাতিজা লূত, অল্প কয়েকজন মানুষ। আল্লাহ পাক কারো পরোয়া করলেন না। ওই 4-5 জন মানুষকে আল্লাহ পাক বাঁচালেন, বাকি সবাইকে ধ্বংস করলেন। একই সুন্নাহ, আল্লাহ পাকের সুন্নাহর কোনো পরিবর্তন দেখবেন না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহউইলা। আল্লাহ পাকের সুন্নাহর মধ্যে কোনো পরিবর্তন আপনি দেখবেন না, খালি প্রেক্ষাপট ভিন্ন হচ্ছে, সময় ভিন্ন হচ্ছে। তার পরের যুগে আসেন আজ জাতি, যারা আপনাদের মতো বাড়িঘর তৈরি করতো। মাশাআল্লাহ, এখানে এসে আমার খুব ভালো লাগছে আপনাদের বাড়িঘরগুলো দেখে, মাশাআল্লাহ। আর আজ জাতি এবং সামুদ জাতির কথা মনে পড়ছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তারা পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করত। এত শক্তিশালী সম্প্রদায় ছিল, ফিজিক্যাল স্ট্রাকচার ছিল অনেক হাই, অনেক লম্বা চওড়া শক্তিশালী। এক একজন মনে করেন 30 হাত 40 হাত লম্বা মানুষ। এত শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছিলেন যে তারা পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করত। কিন্তু তাদের মূল পাপ ছিল শিরক। তারা আল্লাহর ইবাদত করতো না, মূর্তি পূজা করত, আল্লাহ বিরোধী আইন শাসন দিয়ে তাদের সমাজ পরিচালনা করত, নবীকে অমান্য করত, নবীর সুন্নাহ মানত না, এবং এক কথায় শিরকের যত রকম শাখা প্রশাখা আছে তারা সেগুলোর মধ্যে বিচরণ করত। আল্লাহ পাক কি করলেন? আজ জাতিকে ধ্বংস করলেন বাতাস দিয়ে। বাতাস 6 দিন 7 রাত টানা বাতাস, ঘূর্ণিঝড়। ওই যে বড় বড় দেহের মানুষগুলা খেজুর গাছের মতো চিত হয়ে পড়ে থাকলো। শেষ, সভ্যতাও শেষ, জনবল শেষ, ক্ষমতাও শেষ, সবই শেষ। স্মৃতি হয়ে গেল, হিস্ট্রি। কেউ ওদের কথা আর মনে করেন। তারপরে সামুদ জাতির দিকে তাকান, একই অবস্থা। আল্লাহ পাক সামুদ জাতিকে ধ্বংস করলেন প্রচন্ড শব্দ দিয়ে। এমন বিকট শব্দ হলো আসমান থেকে, ওই শব্দ যার কানে ঢুকছে সেই হার্ট অ্যাটাক করে মারা গেছে। শেষ, ক্ষমতাও শেষ, দাপট শেষ, জুলুমও শেষ, সব শেষ। একদিনের ব্যাপার খালি। একই সুন্নাহ, শিরকের কারণে আল্লাহ পাক ধ্বংস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাম ইয়াখলুক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ পাক বলেছেন, এই আদ এবং সামুদ জাতির মতো সম্প্রদায়, এরকম সভ্যতা বিশ্বে কখনো সৃষ্টি করা হয়নি। তারা এত উন্নত সভ্যতা ছিল। আজকে আমরা মনে করি না সায়েন্স এবং টেকনোলজির যুগে আমরা বাস করছি, আমরা উন্নত ইত্যাদি ইত্যাদি। ওদের চেয়ে উন্নতি আমরা এখন অর্জন করতে পারি না। একই পরিণতি হলো। এরপরে আসেন ঈসা আলাইহিস সালামের যুগে আসেন। তারপরে দেখবেন ঈসা আলাইহিস সালাম দাওয়াত প্রচার করছেন, মানুষ তার কথা শোনে না। তিনি চক্ষুর অন্ধের গায়ে হাত দিচ্ছেন, চোখ ভালো হয়ে যাচ্ছে, কুষ্ঠরোগী ভালো হয়ে যাচ্ছে। এবং আল্লাহ পাক বলছেন এই ঈসা আলাইহিস সালামই হচ্ছে মাসিহ, ত্রাণকর্তা। কিন্তু ইহুদিরা সেটা বিশ্বাস করলো না।
বরং ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চক্রান্ত করলো। আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিলেন, জমিনে তার জায়গাই হলো না। তাওহীদপন্থী হওয়ার কারণে জমিনে তার জায়গাই হইল না, আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে নিজ হেফাজতে রেখে দিয়েছেন। এখনো আগামী বিশ্বে হতে পারে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, আল্লাহু আলাম, তিনি আবারও পৃথিবীতে আসতে যাচ্ছেন ইনশাআল্লাহ। এবং এসে তিনি তার অসমাপ্ত কাজটা করে যাবেন। সেটা কি? ওই জেরুজালেম থেকে এই বিশ্ব তিনি শাসন করবেন এবং মাসীহুদ দাজ্জাল, যে মিথ্যা মাসীহ, তাকে তিনি হত্যা করবেন এবং ইহুদি জাতিকে তিনি ধ্বংস করবেন এবং তিনি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। বিশ্বের আনাচে কানাচে তিনি ইনসাফ, ন্যায়, আদালত কায়েম করবেন। বিশ্বে কোনো জুলুম থাকবে না, কোনো ফাসাদ থাকবে না, কোনো জিনা, কোনো ব্যভিচার, কোনো সুদ, কোনো ঘুষ, দুর্নীতি, করাপশন, আল্লাহ বিরোধী আইন শাসন কিছুই থাকবে না।